নমস্কার। কোনো ব্যক্তির মৃত্যুর 1 থেকে 21 দিনের মধ্যে তার ডেথ সার্টিফিকেটের জন্য আপনারা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করবার জন্য এখন আপনাদেরকে অনলাইনে কী ডকুমেন্ট আপলোড করতে হবে এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে সাবমিট করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখানোর চেষ্টা করব। আশা করছি আজকের এই ভিডিওটি আজ নয় কাল আপনাদের সকলের কাজে দেবে, তাই অবশ্যই সম্পূর্ণ প্রসেসটি দেখে রাখুন। ভিডিওটি দেখবার পর আপনার যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন, কিছু জানতে পেরেছেন, কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন কিংবা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। চলুন এখন দেখে নেওয়া যাক মৃত্যুর 1 থেকে 21 দিনের মধ্যে ডেথ সার্টিফিকেটের জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এখন ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করবার জন্য সর্বপ্রথম আপনারা জন্ম মৃত্যুর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে ভিজিট করবার পর একেবারে উপরের টাস্কবারের দিকে দেখুন সিটিজেন সার্ভিস বলে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে ডেথ অপশানটির উপরে ক্লিক করবেন। বাম পাশে অনেকগুলো অপশান দেখতে পাবেন। অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন অর্থাৎ সেকেন্ড যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী স্টেপ ওপেন হবে এন্টার মোবাইল নাম্বার, এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। এরপর গেট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে, সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে আপনারা এন্টার করবেন। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডেথ রেজিস্ট্রেশনের এইরকম একটা অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদের সামনে ওপেন হবে। যেই দিন আপনি অ্যাপ্লিকেশান করছেন সেই দিনের ডেটটা এখানে শো করবে। যে মোবাইল নাম্বার দিয়ে আপনি পোর্টালটাকে লগ ইন করলেন সেই মোবাইল নাম্বারটা এখানে শো করবে। এরপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট রিলেশনশিপ উইথ ডিসিজ, মৃত ব্যক্তির সাথে আবেদনকারীর সম্পর্ক, অর্থাৎ যিনি ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন তার সঙ্গে মৃত ব্যক্তির কী সম্পর্ক সেটা সিলেক্ট করতে হবে। এই জন্য সিলেক্ট অপশানের উপর ক্লিক করবেন। এখান থেকে রিলেশনশিপটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে নেম অফ অ্যাপ্লিকেন্ট, আবেদনকারীর নামটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে টাইপ অফ আইডি প্রুফ, আবেদনকারীর এখানে একটা কিন্তু আইডি প্রুফ আপলোড করতে হবে, তাই প্রথমেই কিন্তু আইডি প্রুফটাকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এই জন্য সিলেক্ট অপশানে ক্লিক করবেন। আইডি প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনারা দিতে চাইছেন সেই ডকুমেন্টের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে আইডি নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট, এখানে আইডি প্রুফ হিসেবে যে ডকুমেন্টটার নাম সিলেক্ট করলেন সেই ডকুমেন্টের নাম্বারটাই ঘরে এন্টার করবেন। এরপর ডান পাশে রয়েছে আপলোড আইডি প্রুফ, এই ডকুমেন্টটাকে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনারা আইডি প্রুফটাকে আপলোড করবেন এবং আইডি প্রুফটাকে আপনাদের 250 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট রিলেটেড সমস্ত রকমের কাজ, এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এরপর হচ্ছে ইনফরমেশান অফ দ্য ডিসিজড, মৃতের তথ্য অর্থাৎ মৃত ব্যক্তির ডিটেলস এখন ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ডেট অফ ডেথ, মৃত্যুর তারিখ, এই অপশানটির উপরে ক্লিক করবেন। ক্যালেন্ডারটা কিন্তু ওপেন হয়ে যাবে। মৃত্যুর তারিখটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন কোন ডেটে মৃত্যু হয়েছে। এরপর রয়েছে জেন্ডার, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে এজ, এটাকে ইয়ার অথবা মান্থে সিলেক্ট করতে হবে, তাই সিলেক্ট অপশানের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ইয়ারটাকে সিলেক্ট করে নেবেন। মৃত্যুর সময় ওই ব্যক্তির বয়স কত ছিল সেই বয়সটা আপনারা এই ঘরে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ফার্স্ট নেম, মৃত ব্যক্তির প্রথম নামটা এই ঘরে এন্টার করবেন। মিডিল নাম থাকলে এই ঘরে এন্টার করবেন। এরপর লাস্ট নেমটাকে এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে টাইপ অফ আইডেন্টি প্রুফ, মৃত ব্যক্তির যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড করতে হবে, তাই সিলেক্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন। আইডি প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনারা দিতে চাইছেন সেই ডকুমেন্টের নামটাকে সিলেক্ট করবেন, সেই ডকুমেন্টের নাম্বারটা এই ঘরে এন্টার করবেন। এরপর সেই ডকুমেন্টটাকে আপলোড আইডি প্রুফ, ঠিক এর নিচে চুজ ফাইল যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করে ডকুমেন্টটাকে আপলোড করবেন। ডকুমেন্টটাকে কিন্তু আপনারা 250 কেবির মধ্যে আপলোড করতে পারবেন। এরপর হচ্ছে প্লেস অফ ডেথ, মৃত্যু বিবরণের স্থান, এটা কিন্তু সিলেক্ট করতে হবে। প্রথমে রয়েছে প্লেস অফ ডেথ, এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। মৃত্যুটা হসপিটালে হয়েছে নাকি হোম বাড়িতে হয়েছে নাকি আদার্স কোনো জায়গায় হয়েছে সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন।
যদি আপনারা হোম সিলেক্ট করেন তাহলে এখানে দেখতে পাবেন আরও কয়েকটি অপশান এখানে কিন্তু অ্যাড হয়েছে। এই অপশানগুলো কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। আর যদি আপনারা এখান থেকে হসপিটাল সিলেক্ট করেন, অর্থাৎ ওই ব্যক্তি যদি হসপিটালে মারা গিয়ে থাকে, তাহলে এখানে কিন্তু হসপিটালের টাইপ এবং হসপিটালের নাম কিন্তু সিলেক্ট করবার অপশান এসেছে। আপনাদের যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। আমার জন্য হোম, তাই আমি হোম অপশানটাকে সিলেক্ট করলাম। এরপর হচ্ছে স্টেট, এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনারা স্টেটটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে রুরাল অর আরবান, যদি আপনি গ্রামের মধ্যে বসবাস করে থাকেন তাহলে অবশ্যই আপনার রুরাল এরিয়া হবে, আর যদি আপনি শহরের মধ্যে বসবাস করেন তাহলে আপনার আরবান এরিয়া হবে। আমার কিন্তু রুরাল এরিয়া ব্লকের মধ্যে পড়ছে, তাই আমি ব্লক সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে ব্লক অর মিউনিসিপ্যালিটি, যদি আপনাদের ব্লকের আন্ডারে হয় তাহলে এখানে ব্লক সিলেক্ট করতে হবে। এরপর এখানে ব্লকের নাম সিলেক্ট করতে হবে। যদি আপনাদের মিউনিসিপ্যালিটি হয় তাহলে এখান থেকে আপনাদের মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হবে। এরপর এখান থেকে মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করতে হবে। আমার যেহেতু ব্লক, তাই আমি ব্লকের নামটাকে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে গ্রাম পঞ্চায়েতের নামটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ভিলেজ অর টাউন, এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনাদের ভিলেজ অথবা টাউনের নামটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে পিন, এই জায়গায় আপনার পিনকোড নাম্বারটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস লাইন 1, এই অ্যাড্রেস লাইন 1-এ আপনার গ্রাম এবং পোস্টের নামটাকে লিখে দেবেন। এরপর হচ্ছে মাদার ইনফরমেশান, এখন মৃত ব্যক্তির মায়ের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তাই মৃত ব্যক্তির মায়ের ফার্স্ট নেমটা এই ঘরে এন্টার করবেন, মিডিল নাম থাকলে এই ঘরে এন্টার করবেন। এরপর এখানে লাস্ট নেম এন্টার করবেন। ইমেল আইডি যদি আপনারা দিতে চান তাহলে সেটাকে আপনি এন্টার করবেন, নাহলে এই অপশানটা স্কিপ করবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এই ঘরে আপনার মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে টাইপ অফ আইডেন্টি প্রুফ, মৃত ব্যক্তির মায়ের যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে তাহলে সেই ডকুমেন্টটাকে আপনারা আপলোড করতে পারেন আইডেন্টি প্রুফ হিসেবে। তার জন্য এই সিলেক্ট অপশানে ক্লিক করে আইডেন্টি প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনারা দিতে চাইছেন সেই ডকুমেন্টটাকে সিলেক্ট করবেন। সেই ডকুমেন্টের নাম্বারটা এই ঘরে এন্টার করবেন। এরপর আপলোড আইডি প্রুফের নিচে চুজ ফাইল অপশানে ক্লিক করে আইডি প্রুফটাকে আপনারা আপলোড করে দেবেন। যদি কোনো ডকুমেন্ট না থাকে তাহলে এখানে কোনো ডকুমেন্ট সিলেক্ট করবার প্রয়োজন নেই এবং ডকুমেন্ট আপলোড করবারও কোনো প্রয়োজন নেই, কেবলমাত্র নামের ডিটেলসটাকে ফিল আপ করে দেবেন। এরপর হচ্ছে ফাদার ইনফরমেশান, পিতার তথ্য, সেম একইভাবে আপনারা কিন্তু পিতার তথ্য এখানে ফিল আপ করে দেবেন। পিতার কোনো ডকুমেন্ট থাকলে সেটাকে আপনারা আপলোড করবেন, নাহলে ডকুমেন্টের অপশানটা স্কিপ করবেন। এরপর হচ্ছে স্পাউস ইনফরমেশান, মৃত ব্যক্তির দাম্পত্যের তথ্য, অর্থাৎ মৃত ব্যক্তি যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার পাউসের ডিটেলস এখানে ফিল আপ করে দেবেন। পাউসের যদি কোনো ডকুমেন্ট থাকে তাহলে অবশ্যই সেটাকে আপলোড করবেন, নাহলে কেবলমাত্র নামের ডিটেলসটা এখানে ফিল আপ করবেন। মায়ের ডিটেলসটা যেভাবে ফিল আপ করা আপনাদেরকে দেখালাম সেম একইভাবে ফাদার ডিটেলস এবং পাউস ডিটেলসটাকে আপনারা ফিল আপ করবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস অফ দ্য ডিসিজ অ্যাট দ্য টাইম অফ ডেথ, মৃত্যুর সময় মৃতের ঠিকানা, অর্থাৎ মৃত ব্যক্তি মারা যাবার সময় তার কোন ঠিকানা ছিল সেই ঠিকানা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে বিল্ডিং নেম অর নেম, বাড়ির নাম অথবা যদি নাম্বার কোনো থাকে সেটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে হাউস নম্বর, গৃহ নাম্বার যদি কিছু থাকে তাহলে সেটা এই ঘরে আপনারা এন্টার করবেন। এরপর হচ্ছে স্ট্রিট অর লেন, রাস্তা অথবা লেনের নামটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে লোকালিটি, পোস্ট অফিস, লোকালিটি অথবা পোস্ট অফিসের নামটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে অঞ্চল অথবা পোস্ট অফিসের নাম আপনারা এন্টার করতে পারেন। এরপর হচ্ছে স্টেট, এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করবেন। এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এরপর রুরাল নাকি আরবান সেটাকে আপনি সিলেক্ট করবেন। ব্লক নাকি মিউনিসিপ্যালিটি সেটাকে সিলেক্ট করে নেবেন। এরপর ভিলেজ অথবা টাউনের নামটাকে সিলেক্ট করবেন। এরপর পিনকোড নাম্বারটা এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ দ্য ডিসিজ, মৃতের স্থায়ী ঠিকানা, মৃত ব্যক্তির উপরে যে অ্যাড্রেসটা আপনারা ফিল আপ করলেন মারা যাবার সময় যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেস এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে ঠিক এর নিচের দিকে দেখুন প্লিজ চেকের পাশে থাকা একটা চারকোনা বক্স রয়েছে, এই চারকোনা বক্সটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। চারকোনা বক্সটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এখানে অ্যাড্রেস ডিটেলসটা কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। আর যদি ওপরের অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে এই বক্সটাকে আপনারা টিক আপ করবেন না, পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটাকে আপনারা পরপর করে ফিল আপ করে দেবেন। আমার ক্ষেত্রে একই, তাই আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। এরপর রয়েছে ইনফর্মড ইনফরমেশান অ্যাপ্লিকেবল অনলি ফর ডেথ অ্যাট হোম অর আদার প্লেস, সংবাদদাতার তথ্য। এখন আপনাকে সংবাদদাতার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। সংবাদদাতা অর্থাৎ কার থেকে আপনি এই খবরটা পেয়েছেন যে এই ব্যক্তি মারা গেছে তার ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। সংবাদদাতার অ্যাড্রেস যদি আপনার উপরের অ্যাড্রেস একই হয় তাহলে প্লিজ চেকের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করবেন, তাহলে সংবাদদাতার বেশ কিছু ডিটেলস এখানে অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। আর যদি সংবাদদাতার ঠিকানা এবং মৃত ব্যক্তির ঠিকানা আলাদা হয় তাহলে এই বক্সটাকে সিলেক্ট করবেন না, অ্যাড্রেসের ডিটেলসটা পরপর করে ফিল আপ করে দেবেন।
আমার ক্ষেত্রে অ্যাড্রেসটা একই, তাই আমি চারকোনা বক্সটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে অ্যাড্রেসের বেশ কিছু ডিটেলস অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে। কিছু ডিটেলস আপনাকে এখানে ফিল আপ করতে হবে। যেমন প্রথমেই রয়েছে সংবাদদাতার নাম। সংবাদদাতার নামটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে ডেজিগনেশন অর উপাধি, এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। সংবাদদাতা যদি আশা হয় তাহলে আশা সিলেক্ট করবেন, যদি আশা না হয়ে থাকে অন্য কোনো ব্যক্তি হয়ে থাকে তাহলে আদার এই অপশানটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এমপ্লয়ি আইডি, যদি এমপ্লয়ি আইডি থেকে থাকে ওনার সেটাকে এন্টার করবেন, নাহলে এই অপশানটা আপনারা স্কিপ করতে পারেন। এরপরে বাকি ডিটেলস আপনাদের অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। যদি সেম অ্যাড্রেস হয়, আলাদা অ্যাড্রেস হলে আপনাদেরকে আলাদা অ্যাড্রেসটা এখানে পরপর করে ফিল আপ করে দিতে হবে। এরপর হচ্ছে ইনফরমেশান অফ দ্য ডিসিজড, মৃতের তথ্য। প্রথমে রয়েছে রিলিজন, মৃত ব্যক্তির রিলিজন কী ছিল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে অকুপেশান, মৃত ব্যক্তির পেশা কী ছিল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে রিমার্ক, রিমার্কের ঘরে আপনি যদি কিছু লিখতে চান অবশ্যই সেটাকে লিখে দেবেন। এরপর হচ্ছে আপলোড ডকুমেন্ট, এখন কিন্তু আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। মৃত ব্যক্তির মৃত্যুর 1 থেকে 21 দিনের মধ্যে আপনারা যদি ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কেবলমাত্র আপনাদেরকে এই 3টে ডকুমেন্ট আপলোড করতে হবে। যদি এই সময়টা অর্থাৎ 1 থেকে 21 দিন পেরিয়ে যায় তাহলে কিন্তু আপনাদেরকে ডিলাইড ডেথ সার্টিফিকেটের মাধ্যমে রেজিস্ট্রেশনটাকে কমপ্লিট করতে হবে। প্রথমে রয়েছে আপলোড ফর্ম 2, ফর্ম 2টা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং সেই ফর্ম 2টা এখানে আপলোড করতে হবে। এরপর হচ্ছে আপলোড ডেথ সার্টিফিকেট ইস্যু বাই অ্যাটেন্ডেন্ট ডক্টর, এই ব্যক্তি যে মারা গেছে কোন ডক্টর ঘোষণা করেছে যে এই ব্যক্তি মারা গেছে তার সার্টিফিকেট এখানে আপলোড করে দেবেন। এরপর হচ্ছে আপলোড ক্রিমিশন আর বুরিয়াল সার্টিফিকেট, এই মৃত ব্যক্তির যে সৎকার্য হয়েছে যেখানে হয়েছে তার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট আপনি এখানে আপলোড করে দেবেন। যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে আপনারা এই মৃত ব্যক্তিকে পুড়িয়ে থাকেন সেখান থেকে কিন্তু আপনারা ক্রিমিশন সার্টিফিকেট পাবেন, সেটাকে আপনারা এখানে আপলোড করে দেবেন। যদি গ্রামের মধ্যে বসবাস করে থাকে, গ্রামের কোনো শ্মশানে আপনারা পুড়িয়ে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু আপনারা একটা সার্টিফিকেট পাবেন, সেই সার্টিফিকেটে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করবেন। এরপর সমস্ত ডিটেলসটা আবার একবার ভালো করে আপনারা চেক করে নেবেন সমস্ত ডিটেলস ঠিকঠাক ফিল আপ রয়েছে কিনা। সমস্ত ডিটেলস চেক করবার পর নিচের দিকে যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনারা একটা এনলজমেন্ট নাম্বার পাবেন, এই এনলজমেন্ট নাম্বারটাকে অবশ্যই আপনারা কপি করে নেবেন। এরপর আপনারা ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। এখন কিন্তু আপনাদের ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করবার কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা চাইলে আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটাও আপনারা নিজেরাই চেক করতে পারবেন। এর জন্য পুনরায় সিটিজেন সার্ভিস এই অপশানটির উপরে ক্লিক করবেন, এরপর ডেথ অপশানটির উপরে ক্লিক করবেন, এরপর ট্র্যাক অ্যাপ্লিকেশান এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে ওপেন হবে। অ্যাপ্লিকেশান সাবমিট করবার সময় যে এনলজমেন্ট নাম্বারটা পেয়েছেন সেই এনলজমেন্ট নাম্বারটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে ডেট অফ ডেথ, ডেট অফ ডেথটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কিন্তু হোম স্ক্রিনে শো করবে। যদি আপনাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে সার্টিফিকেটটাকে ডাউনলোড করবার জন্য আবার সিটিজেন সার্ভিস অপশানটির উপরে ক্লিক করবেন, ডেথ অপশানটির উপরে ক্লিক করবেন, ডাউনলোড সার্টিফিকেট এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ ওপেন হবে। এই জায়গায় এনলজমেন্ট নাম্বার আর সার্টিফিকেট নাম্বার, যে এনলজমেন্ট নাম্বারটা আপনারা পেয়েছেন সেই এনলজমেন্ট নাম্বারটা আপনারা এই ঘরে এন্টার করতে পারেন, অথবা সার্টিফিকেট যদি ইস্যু হয়ে থাকে সার্টিফিকেট নাম্বারও আপনারা পাবেন, সেই নাম্বারটা আপনারা এখানে এন্টার করতে পারেন। এরপর ডান পাশে যে সার্চ অপশান রয়েছে এই সার্চ অপশানটির উপরে ক্লিক করবেন। সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটাকে আপনারা এন্টার করবেন। এরপর কিন্তু সার্টিফিকেটটাকে ডাউনলোড করবার অপশান আপনারা পেয়ে যাবেন। আশা করছি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের ভিডিওর মাধ্যমে মূলত আপনাদেরকে এই আপডেটটি দেওয়ার ছিল। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট রিলেটেড সমস্ত রকমের কাজ, এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনারা কিন্তু সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।